শুরু করছি। তো ভিউয়ার্স, আজকে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপের যে ফোল্ডার আইকনগুলো রয়েছে সেগুলো ডিফল্ট কালার থেকে বিভিন্ন কালারে কালারফুল করে তুলতে পারেন এবং আপনার পিসি এবং ল্যাপটপকে আকর্ষণীয় করে তুলতে পারেন। সেই প্রসেসটি আপনাদেরকে হাতে কলমে দেখাবো। তো চলুন ভিউয়ার্স, কথা না বলে আমরা আমাদের প্রসেসটি শুরু করে দিই। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিই যে কীভাবে আপনারা আপনাদের যে পিসি বা ল্যাপটপের যে ফোল্ডারগুলো রয়েছে সেগুলোর আইকন যদি কালারফুল করেন তাহলে কীভাবে লুকিংটা আপনাদের পিসি বা ল্যাপটপের লুকিংটা কীভাবে আকর্ষণীয় হয়। তো দেখুন, আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ফোল্ডারগুলো সেগুলো আমি বিভিন্ন কালারে কালারফুল করেছি। দেখুন, এই কাজটা করলে মোটামুটি আপনাদের পিসি বা ল্যাপটপের যে লুকিংটা সেটা অত্যন্ত স্মার্ট এবং আকর্ষণীয় দেখাবে বলে আমি বিশ্বাস করি। তো চলুন ভিউয়ার্স, সেটা কীভাবে করতে হয় সেই প্রসেসটি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাই। তো বন্ধুরা, সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজ ওপেন করে নেব। আমি গুগল ক্রোম ব্রাউজ ওপেন করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো ব্রাউজ ওপেন করে নিতে পারেন। গুগল ক্রোম ব্রাউজ ওপেন করার পর জাস্ট আমাদের যে নোটপ্যাডে যে কপি করার যে ওয়েবসাইট অ্যাড্রেসটি সেটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এটা আমার ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে খুব ইজিলি চলে আসবেন। এটাকে সার্চ বক্সে এসে আমি এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এন্টার প্রেস করে দিলে আমাদের যে সফটওয়্যারটি রয়েছে সেটা হোম পেজে চলে আসবে। তো দেখুন ভিউয়ার্স, সফটওয়্যারটা অনেক ছোটো, সেই জন্য খুব তাড়াতাড়ি চলে আসছে। আমাদের এই যে সফটওয়্যারটির নাম হচ্ছে ফোল্ডার পেইন্টার V1.2। এই যে সফটওয়্যারটি মূলত আজকে আমরা ডাউনলোড করব। এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে চলে আসলে দেখুন ভিউয়ার্স, আপনারা এখানে সফটওয়্যারের বিভিন্ন যে কীভাবে এটাকে আপনারা ইউজ করবেন সেই কাজগুলো, সিস্টেমগুলো তারা এখানে দেখাচ্ছে। আপনারা এখান থেকে দেখতে পারেন, অথবা আপনারা আমি যেভাবে দেখাবো সেটা আপনারা অবশ্যই দেখবেন। এভাবে আস্তে আস্তে আপনারা নিচের দিকে যখন চলে আসবে, দেখুন ভিউয়ার্স, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ এখানে আপনারা যে ফাইলটি ডাউনলোড করবেন সেই ফাইলটির ডেসক্রিপশন দেওয়া আছে। 64 বিট এবং 32 বিট উভয় বিটের জন্য কিন্তু এখানে দেওয়া আছে। এখানে ডিটেলস দেওয়া আছে, এগুলো আপনাদের জাস্ট ফলো করার কোনো দরকার নেই, জাস্ট আপনারা দেখে যাবেন। দেখার পর আপনারা আরও একটু নিচে চলে যাবেন। নিচে চলে আসলে দেখুন ভিউয়ার্স, ডাউনলোড অপশনটা আমরা পেয়ে যাব। দেখুন ভিউয়ার্স, এখানে ডাউনলোড অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে দিলে আমাদের এটা ডাউনলোড হতে শুরু করবে। তো আমরা এখানে ডাউনলোড অপশনে সিম্পলি ক্লিক করে দেবো। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, আমাদের সামনে ডাউনলোডের যে ডায়লগ বক্স সেটা হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো ভিউয়ার্স দেখুন, এখানে আমাদের সামনে ডাউনলোডের জন্য ডুপ্লিকেট ডাউনলোড লিঙ্ক এটা চাচ্ছে, এখানে ওকে চাচ্ছে। যদি আপনাদের চায় তো দেবেন, আর না চাইলে তো আপনার ভালো কথা। আমি এখানে ওকে দিয়ে দিচ্ছি। ওকে দিয়ে দেওয়ার পরে দেখুন ভিউয়ার্স, আমাদের যে সফটওয়্যারটি এটা ডাউনলোড হতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে হয়তো এটা ডাউনলোড হয়ে যাবে। খুবই ছোট্ট একটা সফটওয়্যার, এটা খুব ইজিলি ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আপনারা সিম্পলি এটাকে ডাউনলোড করে নেবেন। দেখুন ভিউয়ার্স, আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর জাস্ট আমি এটাকে যা করব সেটা হচ্ছে আমি এখান থেকে এটাকে মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করে আমি চলে যাব আমার যেখানে এটা ডাউনলোড হয়েছে। আমি যেহেতু IDM এর মাধ্যমে এটা ডাউনলোড করছি, আমি IDM এর ভিতরে প্রবেশ করব। IDM এর ভিতরে প্রবেশ করে আমি এটাকে এখান থেকে নিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, আপনারা আপনাদের সি ড্রাইভে বা আপনারা যেখানে ডাউনলোডের অপশনটা রাখবেন সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। এখানে আমার এই ফাইলটি রয়েছে, ফোল্ডার পেইন্টার জিপ। এই যে ফাইলটা আমি ইতিমধ্যে IDM এর মাধ্যমে ডাউনলোড করেছি, সেজন্য আমি এখান থেকে এটাকে সিলেক্ট অবস্থায় রেখে টেনে আমি ডেস্কটপে নিয়ে আসলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। মূলত এই যে ফাইলটা, ফোল্ডার পেইন্টার নামে যে ফাইল, এই ফাইলের মাধ্যমে আজকে আমরা এই কাজটি করব। তো এখানে এই ফোল্ডারটা সিলেক্ট অবস্থায় রেখে এখান থেকে আমাদের প্রথমে এটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। তো এক্সট্রাক্ট করার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখুন ভিউয়ার্স, এক্সট্রাক্ট টু ফোল্ডার পেইন্টার এই যে অপশনটা রয়েছে, এই অপশনটাতে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন, তাহলে এটা এক্সট্রাক্ট হতে থাকবে। ওকে, আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নেব। তো দেখুন ভিউয়ার্স, আমাদের এটা এক্সট্রাক্ট হয়ে আরেকটা ফাইলে রূপান্তর হয়েছে। তো এটা এক্সট্রাক্ট হয়ে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এই যে ফোল্ডার পেইন্টার নামে যে ফাইলটা তৈরি হয়েছে এই ফাইলের ভিতরে আমাদেরকে প্রবেশ করতে হবে। এই ফাইলের ভিতরে প্রবেশ করার পরে আমরা এখান থেকে ফোল্ডার পেইন্টার নামে যে অপশনটা এটার ভিতরে প্রবেশ করব। এটার ভিতরে প্রবেশ করার পরে দেখুন ভিউয়ার্স, এখানে দুইটা আইকন রয়েছে, একটা হচ্ছে ফোল্ডার পেইন্টার X64। আমরা এটাকে জাস্ট ওপেন করব। আমাদের 64 বিট হলে আমরা এটা ওপেন করবো, আর 32 বিট হলে উপরেরটা ওপেন করবো। তো এটা আমার যেহেতু 64 বিট, আমি এটাকে ওপেন করতেছি। ওপেন করার পর এখানে ইয়েস চাবে, আপনারা সিম্পলি এটাকে ইয়েস দিয়ে দেবেন। নেক্সটটা দিয়ে দিলে আপনাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো চলে আসবে। দেখুন ভিউয়ার্স, এখান থেকে আমরা এটা
ফাইলটা যখন আমরা ডাউনলোড করেছি তখন এই সমস্ত সিস্টেম আমরা দেখেছি। তো এভাবে আপনাদের সামনে চলে আসবে। এভাবে চলে আসার পর জাস্ট আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন, যদি আপনারা চান এখান থেকে আপনাদের যে ফোল্ডার রয়েছে সেগুলো আপনি চেঞ্জ করতে পারেন, অথবা আপনি এগুলো কেটে দিয়ে নতুনভাবে করতে পারেন। আমাদের এটা ফাইলটা ইনস্টল করা হয়ে গেছে, সমস্ত কাজ শেষ। এখন আমরা এগুলোকে কেটে দেব, আমি এখান থেকে করবো না। এগুলো কেটে দেওয়ার পরে আমরা আমাদের যে প্রথম যে ইয়েটা রয়েছে, আমি এই সফটওয়্যারটির মাধ্যমে আপনাদেরকে একটু যদি দেখাই যে উপরের যে ফোল্ডারের যে কালারগুলো, এগুলো কিন্তু আমি এটার মাধ্যমে করেছি। তো আপনাদেরকে এতগুলো তো করে দেখানো সম্ভব না, আমি একটা একটা করে আমি করেছি। তো আপনারা চাইলে এভাবে করবেন। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আমি এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন এই ফাইলটাকে আমি কালার করব। ফোল্ডার পেইন্টার নামে যে ফাইলটা, সেটা কিন্তু বাই ডিফল্ট কিন্তু এটা দেওয়া আছে ইয়েলো। তো এটাকে আমি কালার করে দেখাবো। এটা করার জন্য ফাইলটাকে, যে কোনো ফাইল আপনি সিলেক্ট অবস্থায় রাখবেন। সিলেক্ট অবস্থায় রেখে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখুন ভিউয়ার্স, আপনার যে আইকনটি সেটা কিন্তু এখানে শো করবে। দেখুন এখানে চেঞ্জ ফোল্ডার আইকন যে এটা রয়েছে সেটা কিন্তু এখানে শো করতেছে। যখনই আপনি এই সফটওয়্যারটা ইনস্টল করবেন তখনই কিন্তু এই ফাইলটা আপনার এই মাউসের রাইট বাটন ক্লিক করলে সিলেক্ট অবস্থায় রেখে এটা চলে আসবে। এটা আসার পর আপনার এখন এই ফাইলটা আপনি এই যে চেঞ্জ কালার এখানে ক্লিক করে দেখুন ডান পাশে আমাদের এখানে অনেকগুলো কালার এখানে চলে আসছে। আপনার খুশি অনুযায়ী আপনি যেটা আপনি এখান থেকে নিতে চান সেই ফাইলটা সেই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ধরুন আমি এটাকে রেড করতে চাই, তো রেড করতে চাইলে আমি রেড কালারটা সিলেক্ট করে দিলে আমার কাজটি হয়ে যাবে। রেড সিলেক্ট করে দিলাম, দেখুন ভিউয়ার্স এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে যদি কয়েকবার রিফ্রেশ করি তাহলে কিন্তু আমার এটা দেখুন, পূর্বে কিন্তু বাই ডিফল্ট কিন্তু এটা কিন্তু আর গ্রিন ইয়েলো কালার ছিল, এটা কিন্তু এখন রেড কালার হয়ে গেছে। এখন আমি উপর থেকে যদি একটা কালার চেঞ্জ করে আপনাদের দেখাই, সেক্ষেত্রে আপনারা যে কোনো ফাইল আপনারা এটাকে সিলেক্ট অবস্থায় রাখবেন। ধরুন আমি এটাকে সিলেক্ট অবস্থায় রেখে এখন আমি এটাকে চেঞ্জ করব, তাহলে যে চেঞ্জ ফোল্ডারে থেকে আমি যদি পুনরায় এটাকে ইয়েলো করতে চাই, সেক্ষেত্রে ডিফল্ট ফোল্ডার আইকন এটা ক্লিক করে দিলে আমাদের এটা কিন্তু হলুদ হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স এটা হলুদ হয়ে গেছে। দেখুন এখন আমি যদি এটাকে আবার পুনরায় যদি আবার এটাকে কালার করতে চাই, সেক্ষেত্রে আবার এটাকে সিলেক্ট অবস্থায় রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমার এখানে চলে আসবে। তো আমি এটাকে যদি এখান থেকে একটা কালার দিয়ে দিতে চাই, সেক্ষেত্রে আমি ধরুন আমি এটাকে গ্রিন করব। তো গ্রিন করতে চাইলে আমি এগিয়ে যে গ্রিন অপশনটা সিলেক্ট করে দিলে এটা কিন্তু গ্রিন হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স এটা গ্রিন হয়ে গেছে। এইভাবে আপনারা আপনাদের যে ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারের আইকনগুলোকে আপনি কিন্তু এভাবে আপনার পছন্দ অনুযায়ী প্রত্যেকটাকে আপনি এভাবে কালারফুল করে নিতে পারেন। এটা গেল ডেস্কটপেরটা। এখন আপনি যদি চান যে আপনার পিসিতে প্রবেশ করে আপনি কোনো কালার করবেন, সেক্ষেত্রে আপনি সেটাও পারবেন। তো দেখুন ভিউয়ার্স আমি এখান থেকে ডকুমেন্টসে প্রবেশ করি। ডকুমেন্টসে প্রবেশ করার পর দেখুন এখানে অনেকগুলো আমার অলরেডি করা আছে। আপনাদেরকে যে কোনো একটা আমি চেঞ্জ করে একটু করে দেখাই যে এগুলো আসলে কি সম্ভব কিনা। দেখুন এটাকে সিলেক্ট অবস্থায় রেখে আপনি যে ফাইলটাকে যেটা করবেন সেটা সিলেক্ট অবস্থায় রেখে এই যে চেঞ্জ ফোল্ডার আইকন এখানে চলে যাবেন। এখান থেকে সিম্পলি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো একটা কালার এখান থেকে দিয়ে দেবেন। তো আমি মনে করেন এটাকে আমি লাইম কালার বা অরেঞ্জ করব। তো অরেঞ্জ করলে আমি অরেঞ্জে ক্লিক করে দেবো। অরেঞ্জে ক্লিক করে দিলে দেখুন ভিউয়ার্স এটা অরেঞ্জ কালার হয়ে গেছে। তো আপনি যদি এভাবে বলতে পারেন যে আমি এভাবে এক এক করে কয়টা করবো, তো এভাবে আপনি সবগুলোকে যদি আপনি সিলেক্ট করে করতে চান, সেক্ষেত্রে আপনি এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এগুলোকে একসাথে করতে পারেন। সেক্ষেত্রে আপনি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে চেঞ্জ কালার ফোল্ডার সেখানে ক্লিক করে এটাকে ধরুন আপনি এটাকে রেড করবেন বা পিঙ্ক কালার করবেন, সেক্ষেত্রে পিঙ্ক সিলেক্ট করে দিলে কিন্তু এটা সবগুলো কিন্তু পিঙ্ক কালার হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স এটা কিন্তু পিঙ্ক কালার হয়ে গেছে। তো খুবই চমৎকার একটি কাজ। আপনারা আপনাদের যে ফোল্ডার আইকনগুলো রয়েছে সেগুলো কিন্তু এই প্রসেসের মাধ্যমে অত্যন্ত আকর্ষণীয় এবং লোভনীয় করে তুলতে পারেন, যেটা কিনা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ এটার যে ইন্টারফেস বা যে লুকিং সেটা কিন্তু বহুগুণে বাড়িয়ে দেবে বলে আমি বিশ্বাস করি। তো সেটা যদি আপনাদেরকে একটু দেখাই, আমি দেখুন আমি যেভাবে করেছি, দেখুন আমার যে ডেস্কটপটা রয়েছে সেটা কিন্তু অত্যন্ত চমৎকারই দেখা আমার কাছে অত্যন্ত ভালো লাগে। যে বাই ডিফল্ট যে ইয়েলো কালার থাকে সেটা কিন্তু একটু আনইজি লাগে, অনেকদিন থেকে আমরা এটা দেখে আসছি, তো একটু খারাপ লাগে বা ভালো লাগে না। আপনারা যদি নতুন কোনো কিছু করতে চান বা নতুন ক্রিয়েশনের অভ্যাস থাকে, তো আপনারা চাইলে এই কাজটি আপনারা করতে পারেন। দেখুন ভিউয়ার্স আমি কিন্তু আমি এভাবে করেছি। আপনারা চাইলে অনেকগুলো একত্রে সিলেক্ট করে আপনারা এক এক করে না করে অনেকগুলো সিলেক্ট করে আপনারা এভাবে আপনার যে কালারগুলো রয়েছে সেই কালারগুলো কিন্তু আপনারা এভাবে চেঞ্জ করে নিতে পারেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখাবো অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট এবং ভিডিও পেতে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।